হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য সংখ্যাগুরু মান মানে রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিকের একটা বড় পার্ট সংখ্যাগুরু মান। সেখান থেকে একটা 4 মার্কসের প্রশ্ন তোমরা কমন পাবে। সেই চ্যাপ্টারের একটা ওয়ান চ্যাপ্টারের সিরিজ নিয়ে এসেছি। মাত্র একটা অঙ্ক করাবো, পুরো চ্যাপ্টার তোমরা বুঝে যাবে, খালি অঙ্কটা ভালো করে দেখে বুঝতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো আমাদের দিয়েছে কি 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 95 থেকে 104। তোমরা বইয়ের 26.4 এর 8 নম্বর দাগে এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 8 এর দাগে এই প্রশ্নটা পেয়ে যাবে। এবার তোমরা একটু যদি ভালো করে দেখো, আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে এখানকার উচ্চ সীমা আর পরের লাইনের নিম্ন সীমা কি সেম রয়েছে? না, এখানের উচ্চ সীমা 54, পরের লাইনে সেটা গিয়ে 55 থেকে শুরু হয়েছে, মানে এক ঘর পর থেকে শুরু হয়েছে। তাই জন্য আমরা এই যে শ্রেণী যেটা দিয়ে দিয়েছে এটাকে আমরা শ্রেণী সীমা বলে লিখবো। চলো এটাকে আমরা কি বলে লিখবো? শ্রেণী সীমা বলে লিখবো। চলো শ্রেণী সীমা, তাহলে শ্রেণী সীমা বলে আমরা লিখবো। চলো তাহলে শ্রেণী সীমা কি রয়েছে? 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 95 থেকে 104, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের শ্রেণী সীমা। আমরা জানি শ্রেণী সীমা দিয়ে অঙ্ক করতে পারবো না, আমাদের সবার প্রথম শ্রেণী সীমানা বার করতে হবে। আর আমি বারবার বলছি, যদি অঙ্কে শ্রেণী সীমানা দিয়ে দেয় তাহলে আর হেডেক নেওয়ার দরকার নেই, শুধু শ্রেণী সীমা দিলে তখন শ্রেণী সীমানা বার করবে, কারণ সব অঙ্ক কিন্তু শ্রেণী সীমানা দিয়ে হবে, এই কথাটা বলে দিলাম, ঠিক আছে? শ্রেণী সীমানা, তাহলে শ্রেণী সীমানা, চলো শ্রেণী সীমানা স্টার্ট করছি। শ্রেণী সীমানার কনসেপ্ট কি ছিল? মানে নিম্ন সীমা থেকে 0.5 নিয়ে নেব, তাহলে 44.5 হবে, আর সেটা উচ্চ সীমাকে দিয়ে দেবো, তাহলে 54.5 হবে। কনসেপ্ট আরেকবার বলি, নিম্ন সীমা থেকে 0.5 নিয়ে নেব, উচ্চ সীমাকে 0.5 দিয়ে দেবো, নিম্ন সীমার থেকে 8 আনা নিয়ে উচ্চ সীমাকে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে 55 আছে, তাহলে কি হবে? 54.5 ইকুয়াল টু 64.5। দেখো এখান থেকে 0.5 নিয়ে 64 কে দিয়ে দিয়েছি। 65 থেকে 0.5 নিলে 64.5, 74 কে সেটা দিয়ে দিলে হবে 74.5। সেম ভাবে 75 থেকে 0.5 নিয়ে নিলে হয়ে যাবে 74.5, আর 84 কে সেটা দিয়ে দিলে হবে 84.5। 85 থেকে 0.5 নিয়ে নিলে হবে 84.5, আর 94 কে সেটা দিয়ে দিলে হবে 94.5। সেম ভাবে 95 থেকে যদি নিয়ে নিই 94.5, আর এটা হবে 104.5। হয়ে গেল। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো যেটা আমরা চাই যে আগের লাইনে, মানে এই ধরো এটা একটা লাইন, তার উচ্চ সীমা পরের লাইনের নিম্ন সীমার সাথে সেম এসে গেছে, মানে এটাই হলো শ্রেণী সীমানা। আর এইভাবেই দেওয়া থাকলে আমাদের অঙ্ক করতে পারবো, বা এইভাবে তৈরি করে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? শ্রেণী সীমা দিলে শ্রেণী সীমানায় কনভার্ট করে নিলাম, হয়ে গেল। এরপরের লাইন পরিসংখ্যা, এরপরের লাইন আমাদের অঙ্কে দিয়ে দিয়েছে পরিসংখ্যা। তো পরিসংখ্যাতে কোনো হেডেক নেওয়ার দরকার নেই, সংখ্যাগুরু মান সব থেকে ইজি চ্যাপ্টার। দেখে নাও, 8 এর মতো লিখে নেবো। আচ্ছা সোজাসুজি তীর চিহ্ন দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। 13, 19, 32, 12, 6 হয়ে গেল। তাহলে শ্রেণী সীমা, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা এই তিনটে পেয়ে গেছি, মানে সংখ্যাগুরু মান শেষ। কি বলছো দাদা? ইয়েস, শেষ। তার আগে তোমাদের জানতে হবে সংখ্যাগুরু মানের ফর্মুলা। তাহলে লিখি, সুতরাং সংখ্যাগুরু মান, সুতরাং সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান কি তোমরা ভালো করে শুনে রাখো, ফর্মুলাটা বলছি। L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, এটা হচ্ছে সংখ্যাগুরু মানের ফর্মুলা। তো দাদা সেম ভাবে আগে আমরা সবগুলো খুঁজবো, তো চলো এই নিচের জায়গাটা গিয়ে খুঁজছি, ঠিক আছে? এখানে তো অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে, আমরা নিচে খুঁজছি। কি কি খুঁজবো? L খুঁজবো, F1 খুঁজবো, F2 খুঁজবো, F0 খুঁজবো, আর কি খুঁজবো? H খুঁজবো। এই কয়েকটা ইনফরমেশন আমরা আস্তে আস্তে করে খুঁজবো। তো সবার প্রথম আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে F1। তাহলে এই কটা ইনফরমেশন আমাদের লাগবে অঙ্কে, এই কটা খুঁজবো। সবার প্রথম যেটা খুঁজবো সেটা হচ্ছে F1। F1 কোনটা? যেহেতু সংখ্যাগুরু মান বলেছে, সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে সবার থেকে বড় হবে সেই হচ্ছে সংখ্যাগুরু। বলতে পারলাম, যে সব থেকে বড় হবে সেই হচ্ছে সংখ্যাগুরু। তাহলে পরিসংখ্যার ঘরে সব থেকে বড় কে রয়েছে? 32। তাহলে 32 হচ্ছে
আমাদের সংখ্যাগুরু, তাহলে একেই আমরা ফ্রিকোয়েন্সি বা F1 ধরবো। তাহলে F1 কাকে ধরবো? 32 কে, 32 কে আমরা কি ধরবো? F1 ধরবো। বুঝতে পারলাম? তাহলে সংখ্যাগুরু মান মানে কি? পরিসংখ্যার ঘরে সব থেকে বড় যে থাকবে সেই হচ্ছে সংখ্যাগুরু। তাহলে F1 32 ধরলাম। এর ঠিক ওপরেরটা এখানে আসল খেলা, এদিকে দেখাও, এদিকে দেখাও, আরো ইজি ভাবে বলছি শোনো। এটাকে যদি তোমরা F1 ধরো, এটাকে ধরো তোমরা F1 ধরলে, তাহলে F1 এর আগে কি হয়? F0, আর F1 এর পরে কি হয়? F2। ব্যাস এই জিনিসটা দেখে নাও, তাহলে বেরিয়ে গেছে। F0 তাহলে কত? 19, F2 কত? 12, বেরিয়ে গেছে, খেলা খতম। ঠিক আছে। আর H মানে কি? H মানে কি আমরা জানি, হায়ার বাউন্ডারি থেকে লোয়ার বাউন্ডারির লেস বা বিয়োগ, মানে উচ্চ সীমা থেকে নিম্ন সীমার বিয়োগ। চলো একটা করে দেখি উচ্চ সীমা থেকে নিম্ন সীমার বিয়োগ H এর ক্ষেত্রে। তাহলে করি, কোথায় আছে? 54.5, প্রথমটাই করছি, ঠিক আছে? এই যে প্রথমটাকেই করছি, 54.5, সেখান থেকে আমরা কাকে বিয়োগ করব? 44.5। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? শূন্য কেটে গেল, 54 থেকে 44 গেলে কত? 10 হচ্ছে, তাই তো? 10 হচ্ছে তোমার উচ্চতা। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করলাম? উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে বিয়োগ করে দেখলাম কত বেরোলো? 10 বেরোলো। এত অব্দি ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? এবার আমরা যেটা করব, এল খুঁজবো। এল কোনটা হয়? ফ্রিকোয়েন্সি লাইনের, মানে এই যে মেন ফ্রিকোয়েন্সি F1, তার সোজাসুজি বাঁ দিকের লোয়ার বাউন্ডারি বা নিম্ন সীমাটা হয় এল, তার বাঁ দিকে নিম্ন সীমাটা হয় এল, মানে 74.5। তাহলে আরেকবার বলি, সংখ্যাগুরু মানের ক্ষেত্রে পরিসংখ্যার সব থেকে বড় যেটা হবে সেটা F1, তার আগেরটা F0, তার পরেরটা F2। F1 এর ঘরে সোজাসুজি নিম্ন সীমাটা হবে L, উচ্চ সীমা থেকে নিম্ন সীমার বিয়োগফলটা হবে H। ব্যাস সব কটা বেরিয়ে গেছে তো, এবার জাস্ট মান বসাবো, খেলা খতম। চলো, বিশ্বাস হচ্ছে না? চলো বিশ্বাস করাই। L মানে কত? দেখো 10 বেরিয়েছে আমাদের, ঠিক আছে? L মানে আমাদের কত বেরিয়েছে? 10 বেরিয়েছে, প্লাস দি। আচ্ছা, F1 কত বেরিয়েছে? F1 বেরিয়েছে 32, চলো 32 বসাই। F0 কত বেরিয়েছে? F0 19 বসাই। বাই 2F1, 2 কোথায়? আচ্ছা 2 তো 2 এর মতো বসে, 2 কোথায় খুঁজছি আবার কেন? F1 মানে কত? F1 মানে 32 বসাবো। মাইনাস F0 মানে কত? F0 মানে 19, তাহলে 19 বসাবো। আর F2 মানে কত? F2 মানে হচ্ছে 12, তাহলে 12 বসাবো। ঠিক আছে, আরেকবার বলে দিই, F1 মানে 32, F0 মানে 19, F1 মানে 2 ইন্টু 32, F0 মানে হচ্ছে তোমার 19, মাইনাস F2 মানে 12, ঠিক আছে? ইন্টু H, উচ্চতা আছে, উচ্চতা কত বেরিয়েছে? 10 বেরিয়েছে। আর L বেরিয়েছে 74.5, সরি এখানে দেখো L বেরিয়েছে 74.5, আমি Lটা 10 লিখেছি, এটা 74.5 হবে, এটা হবে 74.5, ঠিক আছে? আর হচ্ছে H হচ্ছে 10, তাহলে এখানে আমরা 10 লিখবো। বুঝতে পারলাম? কি হয়েছে? তাহলে আরেকবার বলি, এল কত বেরিয়েছিল? 74.5 লিখে দিয়েছি, যেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সির ঘরের বাঁ দিকে নিম্ন সীমা হয়ে গেল। F1 কোনটা? সব থেকে পরিসংখ্যার ঘরে বড় যে থাকবে সে 32 লিখেছি। F0 কি? F1 এর ঠিক আগেরটা 19 বসিয়েছি। 2F1, 2 ইন্টু F1 মানে কত? 32 ছিল, মাইনাস রাখলাম F0, F1 এর আগেরটা 19, F0 বসে গেল। F2 কি? F1 এর ঠিক পরেরটা 12 বসে গেল। আর H মানে উচ্চতা কি? এই যে উচ্চ সীমা থেকে নিম্ন সীমার বিয়োগফল। বুঝতে পেরেছি? সব মান বসিয়ে দিয়েছি, এবার শুধু ক্যালকুলেশন করতে হবে। চলো ক্যালকুলেশন করা যাক। চলো লিখি, 74.5 প্লাস 32 থেকে 19 বিয়োগ করবো। চলো বিয়োগ করি, 32 থেকে 19 বিয়োগ করি। 12 থেকে 9 গেলে 3, এখানে 1, 2, 3 থেকে 2 গেলে 1, 13, তাহলে এখানে হলো 13 বাই 32 ইন্টু 2 হচ্ছে 64 থেকে 19 বিয়োগ করবো। চলো 12, 14 থেকে 6, 7, 8, 9 বাদ দিলে 5, এখানে 1, 2, 4, 6 থেকে 2 গেলে 4, 45 থেকে আবার 12 বিয়োগ করবো, তাহলে হবে কত? 3 আর 3 33, তাহলে কত হয়ে গেল? 33। তাহলে বলতে পারলাম, আরেকবার বলে দিচ্ছি, দেখো 32 ইন্টু 2 হচ্ছে 64, সেখান থেকে 19 বিয়োগ করলে 45 থেকে 12 বাদ দিলে হচ্ছে 33। বুঝতে পারলাম? আচ্ছা, ইন্টু 10 যেমন ছিল রেখে দেবো, হয়ে গেল। এখানে 74.5 যেমন আছে থাকুক, 13 সাথে 10 গুণ করলে কত হবে? 130, আর নিচে কত আছে? 33। এবার আমরা যেটা করব, এই 33 দিয়ে 130 কে ভাগ করবো। চলো করি। আচ্ছা এই পার্টটা তোমাদের, আচ্ছা এই সাইডেই করে দিই, হয়ে যাবে। চলো 33 দিয়ে 130 কে ভাগ এখানেই করে দেবো। দেখে নাও, 33 দিয়ে 130 কে ভাগ। চলো 33 4 3 12, হাতে 1, 13, না 33 3 হবে, কেন 4 দেখো 4 3 12, হাতে 1, 4 3 12, হাতে 1, 4 3 না, 3 3 কে 9, হ্যাঁ এটাই হবে, 3 3 কে 9, 3 9
3 3 9, 3 3 9, 99 হবে। ঠিক আছে, 99 হবে। তাহলে 33 3 99, 10 থেকে 9 গেলে 1, এখানে 1 এলো 10, 13 থেকে 10 গেলে 3, 31.0 করলাম। তাহলে হচ্ছে 33 9 যাবে, 33 9, 3 নং 7, 7 2, 3 নং 7 28 29 হলো। 10 থেকে 7 গেলে 3, এখানে 1 10, 11 থেকে 10 গেলে 1, এখানে 1 এলো, ব্যাস 13 পয়েন্ট দিয়ে 0 এলো। তাহলে এবার 33, আবার দেখো আবার 3 চলে এলো, 33 3 99, 99 বিয়োগ করলে আবার 31 হবে। তাহলে আমাদের যেটা হবে, এর আরেকটা ঘর আমাদের করতে হবে, আরেকটা ঘর করতে হবে, পয়েন্ট দিয়ে 0 এলো। তাহলে 310, 310 মানে আমাদের আবার 9 দিয়ে করতে হবে, 9 দিয়ে করলে কত হবে 297, তাহলে বিয়োগ করলে হবে 13। তাহলে আমাদের বেরোলো কত 3.939, মানে এটাকে আমরা বলতে পারি 3.94 প্রায়, 3.94 প্রায়। কেন? 3 নম্বর ঘরটা 4 এর বেশি আছে, তাই জন্য আগের ঘরটা আমরা কি করব 1 বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার কি করব 74.4 যেমন আছে রেখে দেবো, 5 যেমন আছে রেখে দেবো। এটা ক্যালকুলেশন করে আমাদের কত বেরোলো 3.94। এবার এই দুটোকে যোগ করবো ভালোবেসে, তাহলেই অঙ্ক শেষ। চলো যোগ করা যাক, চলো এখানটা যোগ করছি ভালো করে। তাহলে কি হবে 74.5 আর 3.94। ঠিক আছে, যোগ করি, 4 9 আর 5 14, হাতে 1, 4 4 8 78, 78.44 প্রায়। দেখ তো 78.44 প্রায়, 78.44 প্রায়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 78.44 প্রায় বুঝতে পেরেছি। তাহলে সংখ্যাগুরু মানে আমাদের কোনো হেডেক নেওয়ারই দরকার নেই, খালি দেখতে হবে পরিসংখ্যার ঘরে সব থেকে বড় সংখ্যা কে, তাকে F1 ধরবো, তার আগেরটা F0, তারপরেটা F2, তার সোজাসুজি বাদিকেরটা লোয়ার বাউন্ডারিটা হচ্ছে L। তবে দেখতে হবে শ্রেণী সীমানার ঘরটা ধরছো কিনা, শ্রেণী সীমা ধরলে কিন্তু কেস খাবে, শ্রেণী সীমাকে আর ধরবোই না, শ্রেণী সীমা থেকে যখন সীমানা বেরিয়ে যাবে শ্রেণী সীমাকে আর ধরবোই না। হয়ে গেল, আর ব্যাস, আর তো কিছু নেই। এবার ফর্মুলা, আচ্ছা অবশ্যই এই ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সব জেনেও পারবে না। বুঝতে পারলাম, এই ছিল সংখ্যাগুরু মান। তাহলে স্ট্যাটিস্টিকের ওপর যার যা ভয় ছিল সব ধোয়ার মতো উড়ে গেছে। এবার শুধু প্র্যাকটিস করো, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দিচ্ছি। এবার তোমাদের কমেন্টে আমি একটা জিনিস চাই, তোমরা কি চাও, তোমরা কি করণী চাও, নাকি তোমরা চাও যেটা সেটা হলো চোং চ্যাপ্টার চাও, না করণী চাও? তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে স্ট্যাটিস্টিক কেমন লাগলো বা স্ট্যাটিস্টিকের 1 ম্যাথ 1 চ্যাপ্টার সিরিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে এরকম আরো আধুনিক কিছু চ্যালেঞ্জ তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তবে অবশ্যই একটাই কথা বলবো, যেতে যেতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, চলো টাটা।